পেছনে আপনার জমি কতটুকু? আমার জমি হচ্ছে 20 কাঠা। 20 কাঠা জমি। 20 কাঠায় 4টা টাওয়ার হবে, প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট, 1200 এবং 2400 বা 1800। আচ্ছা, আমার 3 তলা পর্যন্ত কমার্শিয়াল, 4 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক। আমাদের এখানে 3.5 বছর, 5 বছর এবং 7 বছরের কিস্তির সুবিধা দেওয়া হয়েছে। যারা ঢাকা শহরে একটা চমৎকার লোকেশনে অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আছে। ডাউন পেমেন্ট ছাড়াই আপনারা কিস্তি চালিয়ে মাত্র 3 থেকে 3.5 বছর, মানে সর্বোচ্চ 3.5 বছরের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যেখানে আছি এইটা খুবই চমৎকার লোকেশন, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, যেটা মিলেনিয়াম সিটি প্রযুক্তি বিল্ডার্স একটা স্বনামধন্য কোম্পানি, তারা কিন্তু এখানে একটা বিল্ডিং করবে, সেইখানে আপনারা শেয়ার নিতে পারবেন। কেউ যদি চান দোকানের শেয়ার নিতে সেটাও কিন্তু পারবেন। এখানে ব্যবসা করার সুযোগ যেমন আছে, বসবাস করার সুযোগ রয়েছে। আজকে আমরা আপনাদেরকে একদম বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, কতটা কম খরচে আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। এই যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এই হাউজিং এর মিলেনিয়াম সিটির একটা এভিনিউ রাস্তা। এখান থেকে জাস্ট আপনি দেখেন কয়েক কদম সামনে যদি আপনি আগান তাহলে পেয়ে যাবেন 150 ফিটের একটা রাস্তা, যেটা মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে, আর এই পাশে চলে গেছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তার মানে আপনি যে কোনো দিকে যে কোনো সময় যেতে পারবেন। ঢাকার বাইরে যেতে চান মাওয়া দিয়ে চলে যাবেন, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যে কোনো দিকে। এরপরে যদি আপনি ঢাকার মধ্যে ঢুকেন মোহাম্মদপুর দিয়ে যে কোনো দিকে আপনি মুভ করবেন। আপনি জানেন অনেকেই আসলে ধানমন্ডি, মোহাম্মদপুর এই এলাকা কিন্তু একদম প্রাইম এলাকা, একদম ভিআইপি এলাকা। এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, অনেকেই চাকরি করেন, অনেকেই অনেক ধরনের কর্মসংস্থান আছেন। যারা আসলে বসবাস করতে চান একটু নিরিবিলি পরিবেশে, তারা কিন্তু এই হাউজিং এর মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আজকে আমরা যেখানে চলে আসি এটা হচ্ছে প্রযুক্তি টাওয়ার। প্রযুক্তি টাওয়ার এবং প্রযুক্তি টাওয়ার নিয়ে আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি। প্রযুক্তি বিল্ডার্স এর যিনি এমডি রয়েছেন আমাদের সঙ্গে, মনির ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে জুম্মার দিন, সুন্দর একটা পাঞ্জাবিও পড়ছে। আমরা কথা বলবো আপনার এই জমিটা নিয়ে, এবং আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি। শেয়ার তো আর বাকি নেই বেশি, না বেশি বাকি নাই। হ্যাঁ, ইতিপূর্বে আপনি জানেন যে আমাদের 5 তলা পর্যন্ত কমার্শিয়াল ছিল। হ্যাঁ, তো আমরা এখন ফ্ল্যাটের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এটাকে 3 তলা পর্যন্ত কমার্শিয়ালে নিয়ে আচ্ছা, মানে 5 তলা থেকে নামিয়ে দিয়েছেন। জি কমার্শিয়াল কম। জি আচ্ছা, আবাসিকের চাহিদা বেড়ে গেছে। ওকে চমৎকার। মানে এদিকে বসবাস করার জন্য আসলে সবাই আগ্রহ করে। আচ্ছা, আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। ওকে, তো মনির ভাই আমি একটু শুরুতেই একটু আপনার কাছে দুই একটা প্রশ্ন জানতে চাই। আর শুরুতে যেটা বলছিলাম যে ডাউন পেমেন্ট ছাড়াই অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে কিভাবে? জি এটা হচ্ছে কি, এ হচ্ছে আমার ছোট ভাই কামরুজ্জামান। আচ্ছা, তো এ আগে ইতালিতে থাকতে, কুয়েতে ছিল। আচ্ছা, 5 বছর। ওকে, তো এখন সে আসছে, আসার পরে আমাকে বললো যে ভাই আমাদের তো প্রবাসীরা ইনকাম করে, কিন্তু তারা তো আসলে জমানো টাকা থাকে না, তো তাদের জন্য আসলে কি করা যায়, কিভাবে তাদেরকে সহজভাবে ফ্ল্যাট বা দোকানের মালিকানা করা যায়। তো সেই সূত্রে সে আমাকে বলার পরে আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে সবার ঘরে তো আসলে জমানো টাকা থাকে না। দেখা গেছে যে যার অ্যাবিলিটি আছে সে 3 লাখ টাকা বায়না করলো, 3 মাসের মধ্যে বাকি জমির টাকা দিয়ে রেস্টে নিতে পারলো। কিন্তু যাদের জমানো টাকাটাই কিন্তু ইনকাম সোর্স আছে, তাদের জন্য মূলত বায়না করে সে কিস্তির সুবিধা পাবে। আমাদের এখানে 3.5 বছর, 5 বছর এবং 7 বছরের কিস্তির সুবিধা দেওয়া হয়েছে। খুবই দারুণ। মানে এটা হচ্ছে দেখেন প্রবাসীদের অনেক দুঃখের কথা আপনি বললেন। যেহেতু কামরুল ভাই আপনার ছোট ভাই, তাই তো? উনি আপনাকে এই বিষয়টা আসলে বলেছেন। ওনার যেহেতু অনেক কলিগ আছেন বিদেশে, কুয়েতে, এবং যারা প্রবাসে আছেন তাদের অনেক সময় একসাথে জমানো টাকা থাকে না। তাদের জন্য সুযোগ হচ্ছে ডাউন পেমেন্ট, মানে হচ্ছে এককালীন যে টাকাটা, সেই বাইনার টাকাটা না দিয়েও কিস্তি চালাতে পারবে। ধরেন আপনার একটা অ্যাপার্টমেন্ট রেডি হতে কত টাকা লাগতে পারে? একটা অ্যাপার্টমেন্ট রেডি হতে সে ধরেন পার স্কোয়ার ফিট যদি বাইরে থেকে কিনতে যান তাহলে 5,000-6,000 টাকা করে লাগবে 40 ফিট রোডের সাথে মিনিমাম। আর যদি 20-25 ফিটে নেন তাহলে দেখা গেছে যে 4.5-5, 5-এর নিচে তো আসলে হয় না। তো আমাদের এখানে শেয়ার ভিত্তিক নিলে পার স্কোয়ার ফিট 2,000 থেকে 2,200 টাকা খরচ আসবে। আচ্ছা, 2,000 থেকে 2,200 টাকা খরচ আসবে আপনার শেয়ার ভিত্তিক নিলে। জি আচ্ছা,
টোটাল কনস্ট্রাকশন খরচ কেমন লাগবে জমি সহ? জমি সহ ফ্ল্যাটের কনস্ট্রাকশন খরচ 3,000 থেকে 3,200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। 3,000 থেকে 3,200 টাকার জি, মধ্যে হয়ে জি, যাচ্ছে। জি। আচ্ছা, এখন এই যে টাকাটা, সে মোট যে টাকা হবে জমির জি। মূল্য এবং কনস্ট্রাকশনের খরচ যেটা, জি। মোট টাকাটাই সে তো কিস্তির মতো করে দিবে। হ্যাঁ, সে মানে শুরুতে কোনো ডাউন পেমেন্ট দেওয়া না লাগবে না, শুরুতে কোনো ডাউন পেমেন্ট না। এখানে সিস্টেম হলো, সে ধরেন যার ঘরে জমানো টাকা নাই, সে বায়না করে আমাদের কিস্তি চালাতে পারবে। তাদের জন্য হলো 3.5 বছর, 5 বছর এবং 7 বছরের কিস্তির সুবিধা দেয়া আছে। আচ্ছা। যদিও 7 বছর শোনাচ্ছে, কিন্তু সে ফ্ল্যাটে উঠে যেতে পারবে 3.5 থেকে 4 বছরে। আচ্ছা আচ্ছা, পরেও কিস্তি চালাতে হ্যাঁ পারবে। হ্যাঁ, ফ্ল্যাটে উঠে তার মানে কিস্তি চালানোর ফ্ল্যাটে সুযোগ উঠে আছে। নিজের টাকায় নিজে হয়তো বিল্ডিং করতেছে, ভাড়া, জি, জি। একটা ভাড়ার বাসায় হয়তো টাকায় সে তো ফ্ল্যাট। ভাড়া থাকতে পারতো। হ্যাঁ। 3-4 মাস, ধরেন 3-4 বছর সে ভাড়া জি। না থেকে এই ফ্ল্যাটে উঠেই সে কিস্তি চালাতে জি, পারবে। জি, জি। দারুণ সুযোগ। আচ্ছা, আর কি সিস্টেম আছে? ধরেন জমির মূল্য পরিশোধ করলেই তো রেজিস্ট্রেশন ফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঈদ অফার আছে। হ্যাঁ। ঈদ অফারটা হলো, সে ধরেন আমাদের জমির মূল্য দিকের উপরে দাম কম বেশি আছে এবং প্যাকেজ আছে 1200 স্কয়ার, 2টা ফ্ল্যাট, একটা দোকান এবং পার্কিং, এটা হচ্ছে ফুল প্যাকেজ। আর ছোট প্যাকেজ হচ্ছে 1200 স্কয়ার ফ্ল্যাট, একটা পার্কিং একটা, আর হচ্ছে দোকান অর্ধেক। হ্যাঁ। এখানে অর্ধেক হচ্ছে, সে ধরেন আমি 1200 নিচ্ছি, আরেকজন 1200 নিচ্ছে, দুইজন মিলে এক দোকানের মালিকানা। আচ্ছা। তো সে চাইলে দোকান সহ নিতে পারে বা দোকান ছাড়াও নিতে পারে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন আমাদের 1200 স্কয়ার ফ্ল্যাট আর পার্কিং 12 লাখ টাকা, আর রাস্তার দিকে 13 লাখ টাকা। এই টাকা পরিশোধের নিয়ম হচ্ছে 2টা। প্রথমত বায়না করতে হবে 3 লক্ষ টাকা। ওকে। বাদ বাকি টাকা আগামী 3 মাসের মধ্যে দিয়ে জমি রেস্ট্রি নিলে ঈদ অফার উপলক্ষে তাদের রেস্ট্রি ফ্রি করে দেব। মানে রেজিস্ট্রেশনের যে খরচ সেটা ফ্রি থাকবে। জি, ফ্রি বাহ, থাকবে। চমৎকার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঈদের আগে বায়নাটা করতে হবে। বায়নাটা ঈদের আগেই করতে হবে হ্যাঁ, এবং 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে, নিতে তাহলে হবে। রেজিস্ট্রেশন ফ্রি থাকবে। ফ্রি হবে। হ্যাঁ। ওকে, হ্যাঁ। চমৎকার। ভাই, পেছনে আপনার জমি কতটুকু? আমার জমি হচ্ছে 20 কাঠা। 20 কাঠা জি, জমি। 20 কাঠা জমি। কাঠায় 4টা টাওয়ার হবে, প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট, 1200 এবং 2400 বা 1800। আচ্ছা। আমার 3 তলা পর্যন্ত কমার্শিয়াল, 4 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক। আচ্ছা। এবং আবাসিকের এন্ট্রি গেট, কমার্শিয়াল এন্ট্রি গেট সম্পূর্ণ আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ আলাদা থাকবে। আচ্ছা, এখানে সাইজ, ফ্ল্যাট সাইজ 3টা। 3টা, হ্যাঁ, 1200, 1800 এবং 2400। 2400। হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের যেগুলো সেল হয়েছে, রেজিস্ট্রেশন কি পরিমাণ দিচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের আপনি জানেন যে শুরুতে আমরা 10 কাঠা নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো 10 কাঠা সেল হওয়ার পরে দ্বিতীয় 10 কাঠা নিছি। আমাদের সেল প্রায় শেষ। তো আমাদের জেনারেল মিটিংও হয়েছে, ঈদের পরে চূড়ান্ত একটা মিটিং দিয়ে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা। তো আপনি জানেন যে বাংলাদেশ অর্থনৈতিক মন্দা হওয়ার কারণে মূলত অনেকের কাজই পিছিয়ে গেছে। তো আশা রাখতেছি যে এই অবস্থা বেশি দিন থাকবে না। হ্যাঁ, খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আমরা এদের পরপরই কাজ ধরার জন্য প্রস্তুত নিচ্ছি। বাহ, চমৎকার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এখানে আপনাদের প্ল্যানিং, ধরেন গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং থাকবে, জি জি বেসমেন্টও জি। থাকবে তো এখানে? জি, আমাদের 2টা বেসমেন্ট থাকবে। 2টা বেসমেন্ট থাকবে, জি। গ্রাউন্ড ফ্লোর থাকবে, 2টা বেসমেন্ট থাকবে। জি। গ্রাউন্ড ফ্লোরে আপনি হচ্ছে দোকানপাট জি রাখবেন? জি, কিছু দোকানপাট হবে, তারপরে জেনারেটর, সাব স্টেশন, এরপরে সিকিউরিটি রুম। হ্যাঁ, এবং আমাদের এখানে 3টা লিফট, 2টা সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আচ্ছা। এবং প্রত্যেকটা লিফটই বেড লিফট। আচ্ছা। এরপর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো ইনকামের ব্যবস্থা। হ্যাঁ। সে ধরেন একটা মানুষ ফ্ল্যাটে বসবাস করলো, তার সাথে সে দোকান পেলো এবং পার্কিং পেলো, তো তার 3 দিক থেকে ইনকাম আসবে। যেমন ধরেন দোকান থেকে একটা ইনকাম আছে, ফ্ল্যাট থেকে একটা ইনকাম আছে, পার্কিং থেকেও ইনকাম আছে। এই পার্কিংটা আমরা যেহেতু কমার্শিয়াল করতেছি, এই কমার্শিয়াল গাড়িগুলো আর যে ঢুকবে, এগুলো 5 মিনিটের জন্য ঢুকলেও একটা চার্জ দিতে হয়, 1 ঘন্টার জন্য হলেও একটা চার্জ দিতে হয়। তো এই চার্জটা কমিটি সবাই মিলে, এটা ওই যে আমাদের যে সার্ভিস চার্জ, হ্যাঁ, ইনকাম হবে। আচ্ছা, চমৎকার। এরপরে হচ্ছে আপনারা ভবন করবেন কততলা? 15 তলা। 15 তলা ভবন করবেন, জি। মানে 3 তলা পর্যন্ত কমার্শিয়াল, জি, 4 তলা থেকে আবাসিক, আবাসিক। 15 তলা ভবন করবেন। একদম রুফটপে কি করবেন? ছাদে? রুফটপে আমাদের হেলিপ্যাড থাকবে এবং নামাজের জন্য মসজিদ থাকবে। এই মসজিদে সকালে আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। এরপরে 5 ওয়াক্ত নামাজ হবে, খেলার মাঠ আছে,
তারপরে হচ্ছে হেলিপ্যাড, মা বোনদের হাঁটা চলার জন্য ওয়াকওয়ে, এরপর গার্ডেন, মোট কথা আধুনিক যত সুযোগ সুবিধা, সুইমিং পুল থেকে শুরু করে সবকিছুই থাকবে। সবকিছু থাকবে, মানে এটা একটা আপনি রুফটপে আপনি মোটামুটি একটা এন্টারটেইনমেন্টের জন্য জি। যা যা দরকার সবকিছু জি, আপনারা এখানে জি। করছেন। খুবই সুন্দর প্ল্যান। আচ্ছা, আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনাদেরকে, আপনারা চিনেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব অল্প কিছুক্ষণের দূরত্ব কিন্তু এখানে, এবং জি। এটার আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জি, জি। পাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আমরা চিনি, যেখানে এখন বড় একটা এরিয়া নিয়ে আসলে জি, জি, তারা অ্যাকোয়ার করে জায়গাটা, বিল্ডিং এর কাজ জি, শুরু করবে জি, খুব জি, দ্রুতই। পাশে ইংলিশ মিডিয়াম স্কুল জি, রয়েছে জি, জি। নাকি? আমাদের এটা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঘাটারচর আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রজেক্ট। এক্স্যাক্টলি। প্রবেশ পথ 120 ফিট এবং এভিনিউ রোড হচ্ছে 40 ফিট। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। খুবই চমৎকার লোকেশন। যারা এখানে আসবেন আমি বলবো সবাইকে লোকেশনে আসবেন, আগে দেখবেন জি, সবকিছু জি, যাচাই বাছাই করে, যদি আপনার মনে হয় যে না সবকিছু পারফেক্ট আছে, কাগজপত্র ঠিক আছে, জি। জমির তাদের প্ল্যানিং ঠিক আছে, জি। যদি সবকিছু ভালো লাগে দেন আপনার একটা বুকিং দিবেন। ওকে, জি, আর জি। সবচেয়ে বড় কথা, যেহেতু ডাউন পেমেন্ট ছাড়াই, মানে বুকিং ছাড়াই নেওয়ার সুযোগ আছে প্রবাসীদের জি, জন্য জি। স্পেশালি, এটা তো যে কেউ নিতে পারে, চাই জি, জি। যে কেউ নিতে পারে। জি। তো ভাই, অ্যাপার্টমেন্টের ভেতরে কি কি সুযোগ সুবিধা থাকবে? ধরেন বেডরুম কয়টা, কি বিষয় একটু বলুন। অ্যাপার্টমেন্টের ভিতরে সুবিধা হচ্ছে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার এই প্রজেক্টে 3 দিকে রাস্তা, হ্যাঁ হ্যাঁ 3 দিকে খোলামেলা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায় এবং এটা প্রাকৃতিক ভাবে ঠান্ডা থাকবে। ওকে, এখানে সর্বনিম্ন 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং ডাইনিং কিচেন থাকবে। 1800-তে 4 বেড, 2400-তে 4 বেড, 6 বেডও নিতে পারবে। তো যার যেরকম চাহিদা সে তার মতো করে নিতে পারবে। ওকে ওকে, সুন্দর। তো দর্শক, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা জি, দিয়ে দিলাম। জি। আমার এই প্রজেক্টের সামনে এখানে মসজিদ হবে, এই আর কর্নারে পিছন মসজিদের সাইডে, কোনো জায়গা আছে? পিছন সাইডে হচ্ছে খেলার মাঠ। আচ্ছা। এদিকে অনেক বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো হাউজিং এর সুবিধা হলো এখানে 24 ঘন্টায় সিকিউরিটি থাকবে এবং নিরাপত্তার সাথে বসবাস করা যাবে। এক্স্যাক্টলি। আর সুন্দর নিরিবিলি একটা স্পেস, জি, নিরিবিলি জি, জায়গা, জি। রাস্তাঘাট গুলো অনেক সুন্দর করে প্ল্যানিং করে করা। জি। যারা আপনারা চান এই জায়গাটা ভিজিট করবেন, সরাসরি আসবেন। আর লোকেশনটা খুব চমৎকার, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, জি। খুব হাইস্ট গেলেও 10 মিনিট আর কি। জি, জি। আর যারা আপনারা লোকেশনে এর আগেও হয়তো এসেছেন, যারা চিনেন তাদের জন্য তো আরো বেটার হবে যে জি, আপনারা জি, এলাকাটা জি। চিনেন। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যাতায়াত ব্যবস্থা। আমার 120 ফিট হাইওয়ে রোড থেকে আমার এখানে আসতে 1 মিনিটও লাগে না। তো দেখা গেছে আপনি এমন জায়গায় বাড়ি করলেন, প্রতিদিন যদি 10 টাকা 20 টাকা রিক্সা ভাড়া, অটো ভাড়া চলে যায়, তাহলে সারা জীবন কিন্তু অনেক টাকা চলে যাবে। আর আমার এখান থেকে 4-5 মিনিট হাঁটলেই ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ পার্সেন, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল, মামুনুল হকের বড় মাদ্রাসাটা সবকিছু একদম, তারপরে হচ্ছে ইকো পার্ক, তো সবকিছু একদম 4-5 মিনিট হাঁটলেই পেয়ে যাচ্ছে। সেটাই। তো আজকে আমরা শেষ করে দিব। জি। আর আমার এই যে ছোট ভাই বিদেশিদের উদ্দেশ্যে কিছু আচ্ছা, বলবে। প্রবাসীদের উদ্দেশ্যে ছোট ভাই কিছু বলবেন, আমরা একটু তার কাছ থেকে শুনি। আপনি হাতেই রাখেন এটা। হ্যাঁ, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি প্রবাসী ছিলাম, যার কারণে প্রবাসীদের কষ্ট দুঃখ বুঝি। তারা দেখা গেল টাকা ইনকাম করে, যাই করে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারে, কিন্তু তারা রাখতে পারে না। তাদের রাখার কোনো ওয়ে থাকে না, কেননা ফ্যামিলির একটা ক্রাইসিস থাকে, হয়তো তার বন্ধু বান্ধবের ক্রাইসিস থাকে, আত্মীয় স্বজনের ক্রাইসিস থাকে। আসলে প্রবাসে যারা থাকে, আমি মনে করি যে দেশের মানুষ তারা মনে করে যে টাকার বেশি। তো তাদের উদ্দেশ্য করে যে আমি চিন্তা ভাবনা করছি, না, তারা দেশে আইসা যেন তাদের ভবিষ্যৎ কিছু নিশ্চিত করতে পারে, ভবিষ্যতে যেন তাদের একটা সম্পদ আছে, তারা স্থায়ীভাবে যেন কিছু করতে পারে। তাদের উদ্দেশ্য করে মূলত আমি এই চিন্তা ভাবনাটা নিছি যে না, তারা দেশে আসুক। পরে মেজো ভাইয়ের সাথে আলাপ করলাম, পরে মেজো ভাই পরে সুন্দর একটা ডিসিশন নিছে। যাক, মেজো ভাইয়ের ডিসিশন আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো যারা যারা প্রবাসে আছেন, আমি প্রবাসী ছিলাম, যার কারণে জানি, আপনারা যখন বাংলাদেশে ট্রেডিং করছেন প্রবাসে যাওয়ার জন্য যে 3 দিনের, ওই জায়গাও কিন্তু সবাই এই একটা কথাই বলছে যে তোমাদের সম্পদ তোমাদের ভাবে রাখতে হবে, তোমরা বাবার কাছে দিবা, ভাইয়ের কাছে দিবা, তারা দেখালো তোমাদের সম্পদ অপচয় করবে। এটা কিন্তু আমাদের ওই জায়গা থেকে শিক্ষা দিছে। প্রবাসে যায়ও ঠিক আপনারা দেখেন অনেক ফ্যামিলিতে ঠিক এই সেম ঘটনা ঘটতেছে এবং আমরা নিউজও এইটাই পাইতেছি। ঠিক। তো আমার সবকিছু মিলেই যে না, আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই, আমার নিজের পক্ষ থেকে এটা উদ্যোগ নিচ্ছি। এবং আমার সাথে আমার ভাই আছে, ইনিও আমার সাথে এখন জড়িত এই উদ্যোগের ব্যাপারে এবং তিনি একমত। আচ্ছা আচ্ছা।
তো সব প্রবাসী ভাইরা আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, দেশে আসেন এবং দেশে কিছু একটা করে আপনারা আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করেন। সারা জীবন প্রবাসী থাকাটা সম্ভব না। আপনারা ফ্যামিলি পিছু সময় দিবেন, প্রবাসী থাকবেন, আসলে এইভাবে হয় না। তো প্রবাসী থাকলে কি দেখা গেল কারো দুঃখ কেউ বুঝে না, কারো কষ্ট কেউ বুঝে না। দেশে একটা অনুষ্ঠান হইতেছে, সে ভিডিও ফোনে একটু খুশি হইতেছে, কিন্তু তার অন্তরটা ফেটে যায়। ঠিক ঠিক। সে কোনো আনন্দ ভোগ করতে পারে না। তার একটু অসুখ হয়েছে, সে ওই বিদেশে এমন প্রবাসী এমন একটা জগৎ যে কেউ কারো হেল্প করতে চায় না, কেননা কারো ওইভাবে সময় নাই। ডিউটি করতে হয়, আসতে হয়, গোসল, জামা কাপড় ধোয়া, রান্না সব করতে হবে। হ্যাঁ, নিজেরই সব করতে হয়। যার কারণে আরেকজনের যে হেল্প করবে সেই সময়টা পাওয়া খুব কষ্ট। Exactly. যার কারণে আমি চাই যে তারা দেশে আসুক, তাদের নিশ্চিত একটা ইনকাম এখান থেকে বের হোক। হ্যাঁ, নিশ্চিত আচ্ছা। ইনকাম নির্দিষ্ট করে তারপরে সে দেশে আসুক, দেশে ইনকাম করুক এবং পরিবারের সাথে ভালো থাকুক। তো অনেক ধন্যবাদ ভাই আপনাকেও। আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো, যারা অবশ্যই এখনো যারা প্রবাসে আছেন, আপনারা যদি মনে হয় যে না আমার দেশে বেটার, আমার বিদেশ থেকেও আমি এখানে দেশে একটা বেটার একটা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি, বসবাসের জন্য আমি একটা ব্যবস্থা করতে পারছি, অবশ্যই আপনার দেশে চলে আসবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।